ওয়েলকাম টু কেএম টিউটর ফ্রেন্ডস। আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা আমাদের এনটিএ ইউজিসি রিলেটেড নয়, কিন্তু আমাদের সংস্কৃত এক্সামের রিলেটেড। কীরকম না, এখানে আমরা ইএমআরএস অর্থাৎ একলব্য স্কুল বা অন্যান্য যেমন ডিএসএসবি, পিজিটি সংস্কৃত, বিপিএসসি সংস্কৃত ইত্যাদি যে ক্লাস, সেগুলো কিন্তু আমরা শুরু করতে চলেছি। তো আমাদের যে ব্যাচের মধ্যে যেগুলো থাকছে, সেই তথ্যগুলো একটু ভালো করে তোমাদেরকে জেনে নেওয়া দরকার। আজ আমরা এই ক্লাসের মধ্যে বিভিন্ন ইএমআরএসের সিলেবাস সম্পর্কে, এবং আমাদের যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কিন্তু ইএমআরএসের নিউ ব্যাচ শুরু হচ্ছে। তো যদি কেউ বা ইচ্ছুক ছাত্রছাত্রী থাকো, অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে তোমরা কন্ট্যাক্ট করো, এবং এর ব্যাচ কিন্তু আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি। ঠিক আছে? আমাদের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এক্সাম টের এবং হোম ডেলিভারি নোটের কিন্তু ব্যবস্থা আছে। তো যাই হোক, আমরা আপাতত ক্লাসের যে সিলেবাসে শুরু করি। ঠিক আছে? দেখো তাহলে আমরা দেখো তাহলে আমরা সরাসরি সিলেবাসে চলে যাবো। দেখো আমাদের যে ইএমআরএস এর যে সিলেবাস, সংস্কৃত যে পিজিটি সিলেবাস, সেটা কিন্তু আমরা দেখে নেব যে আমাদের এখানে ইএমআরএস এর ক্ষেত্রে আমাদের কোন কোন টপিকগুলোর দিকে আমাদেরকে পড়তে হবে এবং কোন কোন টপিকগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে। এরপরে একটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো যে আগের যে কোশ্চেন হয়েছে, ঠিক আছে, বা কোন কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসছে সেটা নিয়ে একটা সিলেবাসের যে অংশটা সেটা নিয়ে আসবো। তো আজকে যেটা মূলত সিলেবাস নিয়ে আলোচনা করছি, পরে যে ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে সেখানে কোন কোন জায়গা থেকে কটা কোশ্চেন এসেছে, কিভাবে পড়বো, কিভাবে আমাদের ব্যাচটা যে শুরু হচ্ছে নতুন ব্যাচ সেটা কিভাবে চালু করব, তা নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও আমাদের আসবে। আর যে সকল ভিউয়ার্সরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে ইএমআরএস সংক্রান্ত সংস্কৃত, ঠিক আছে, বিপিএসসি সংস্কৃত, নেট সেট সংস্কৃত যাবতীয় তথ্য কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। দেখো প্রথমে এখানে বলা হচ্ছে, সিলেবাসটা দেখে নাও একটু। নিম্ন গ্রন্থে নির্ধারিত অঙ্ককে আধার পর শব্দার্থ, বিভিন্ন যে শব্দার্থগুলো আছে, সুক্তি ইয়া ভাবার্থ, শব্দ বা ব্যাকরণগত টিপ্পনী, চরিত্র চিত্রণ, বিভিন্ন চরিত্র এবং গ্রন্থকর্তার যে পরিচয় সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। মানে অ্যাকচুয়ালি সামান্য প্রত্যেকটি কাব্যে যে সামান্য পরিচয় সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা রাখতে হবে। তার সাথে সাথে দেখো আমাদের এখানে বলেছে, দেখো খণ্ড এতে কি বলেছে, দেখো সাহিত্য পরিচয় যেটা আছে, গদ্য পদ্য নাটক। দেখো কাদম্বরী আমাদের গদ্য কাব্যের মধ্যে চলে আসবে। নলচম্পু, শিশুপাল বধ যেমন আমাদের মহাকাব্য চলে আসবে। অভিজ্ঞান শকুন্তলম, মৃচ্ছকটিক, এগুলো হচ্ছে নাটকের মধ্যে চলে আসবে। তাহলে কাদম্বরী কথামুখম, নলচম্পু প্রথম উচ্ছ্বাস, শিশুপাল বধ প্রথম স্বর্গ, অভিজ্ঞান শকুন্তলম আর মৃচ্ছকটিক, এটা হচ্ছে আমাদের সাহিত্য পরিচয়ের মধ্যে খণ্ড কতে কিন্তু এটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? এছাড়াও বলেছে গদ্যকাব্য, খণ্ডকাব্য, মহাকাব্য এবং নাট্যকাব্যের উদ্ভব এবং বিকাশ ও সামান্য পরিচয়। তাহলে দেখো গদ্যকাব্য, খণ্ডকাব্য, মহাকাব্যের সামান্য বিকাশ, নাট্যকাব্যের তারা কিভাবে বিস্তার লাভ করে সেই তথ্যও কিন্তু আমাদের এখান থেকে দেখতে হবে। এবারে খণ্ড খ, অর্থাৎ ২ নম্বর যে টপিক, দেখো সংস্কৃত বাংময় প্রতিবিম্বিত ভারতীয় দর্শন, অর্থাৎ সংস্কৃত বাংময়ের মধ্যে যে ভারতীয় দর্শন কিভাবে বিস্তার লাভ করেছে, তার প্রসার কতদূর পর্যন্ত বিস্তৃত, সেটা কিন্তু আমাদের এই সিলেবাসে আমরাকে পড়তে হবে। দেখো এখানে উল্লেখ করে দিয়েছে যে এদের সামান্য পরিচয়, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা, তর্ক ভাষা, সাংখ্যকারিকা, বেদান্ত সার। দেখো সাংখ্যকারিকা, বেদান্ত সার, তর্ক ভাষা আর শ্রীমদ্ ভগবদ গীতা, এগুলো কিন্তু অলরেডি আমাদের নেটের যে সিলেবাস সেখানে কিন্তু ইনক্লুড আছে, নেট বা সেটের সিলেবাসে। তাহলে একই জিনিস কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে, কিন্তু কোথাও একটু ডিপলি পড়তে হবে, কোথাও একটু সাধারণভাবে তার সামান্য পরিচয় দেখলেই কিন্তু আমাদের হবে। দেখো সিলেবাসটা কিন্তু নেটের তুলনায় খুবই ছোট। তোমরা যদি নেটের সিলেবাসটাও কভার করে থাকো তাহলে কিন্তু ইএমআরএস এর তোমার ধরতে পারো আমাদের 80% কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে থাকবে ইএমআরএস এর ক্ষেত্রে। কারণ নেটের যে সিলেবাস, সেম সিলেবাসই কিন্তু আমাদের ইএমআরএস এর একলব্য স্কুলের ক্ষেত্রে আসবে। তো সেক্ষেত্রে কি হবে, কম জিনিস আমাদেরকে পড়তে হবে এবং ভালোভাবে পড়তে হবে, কারণ এখানে তোমাকে একটা কিন্তু র্যাঙ্কে আসতে হবে। ক্লিয়ার? তারপরে দেখো এখানে যদি আমরা পরবর্তী স্টেপে যদি যাই, খণ্ড গ, গ গতে কি পড়বো, দেখো কাব্যশাস্ত্র। কাব্যশাস্ত্রের মধ্যে কি দেখতে হবে, দেখো মূলত সাহিত্য দর্পণ এবং কাব্য প্রকাশ অনুসারে, অর্থাৎ সাহিত্য দর্পণ এবং কাব্য প্রকাশ যে কাব্যশাস্ত্রীয় যে গ্রন্থ, সাহিত্য দর্পণ এবং কাব্য প্রকাশ, তাকে বেস করে তাদের কাব্যের লক্ষণ, অর্থাৎ সাহিত্য দর্পণের কাব্যের লক্ষণ, কাব্য প্রকাশের কাব্যের লক্ষণ, কাব্য প্রয়োজন, সাহিত্য দর্পণের কাব্য প্রয়োজন কি, কাব্য প্রকাশের কাব্য প্রয়োজন কি, শব্দবৃত্তি অর্থাৎ অভিধা লক্ষণা ব্যঞ্জনা কি, দুটোরই সাহিত্য দর্পণেরও অভিধা লক্ষণা ব্যঞ্জনা, কাব্য প্রকাশেরও অভিধা লক্ষণা ব্যঞ্জনা সম্পর্কে, ধ্বনি সম্পর্কে আলোচনা করতে হবে, রস কাব্য প্রকাশে কি বলা হয়েছে, সাহিত্য দর্পণে কি বলা হয়েছে,
এবং নিম্নলিখিত অলংকার, অর্থাৎ কিছু অলংকার আছে যেখানে সাহিত্য দর্পণ যেমন আমাদের ইম্পর্টেন্ট, ঠিক সেরকম ভাবে কাব্য প্রকাশেরও যেমন, দেখো আমাদের নেট বা সেটের সিলেবাসে শুধুমাত্র কি আছে, কাব্য প্রকাশ অনুসারে কয়েকটি অলংকার আছে, কিন্তু এখানে বলা হচ্ছে কি সাহিত্য দর্পণ এবং কাব্য প্রকাশ দুটোকে মিক্সড করে অলংকারকে আমাদেরকে পড়তে হবে। যেমন ধরুন অনুপ্রাস অলংকার, হুম, যমক, শ্লেষ, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, হ্যাঁ, অতিশয়োক্তি, ভ্রান্তিমান, ঠিক আছে, স্বভাবোক্তি, বিরোধাভাস, পরিসংখ্যা ইত্যাদি অলংকারগুলোর কিন্তু সামান্য পরিচয় আমাদেরকে দেখতে হবে। কাদের অনুসারে? না সাহিত্য দর্পণ এবং কাব্য প্রকাশ অনুসারে এই অলংকারের সামান্য পরিচয় কিন্তু আমাদেরকে পড়তে হবে। আমাদের রিসেন্ট আমি যদিও আগে বলে এসেছি, দেখো আমাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আমাদের ইএমআরএস এর ক্লাস কিন্তু শুরু হবে। ইএমআরএস, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি আমাদেরকে পড়তে হবে, কারণ ইএমআরএস এর যে কিছু ভ্যাকেন্সি আমাদের 25-এ আসতে চলেছে, তার জন্য কিন্তু আজ থেকেই তোমাদেরকে পড়তে হবে। কারণ ফর্ম বেরোনোর 2 মাস 1 মাসের মধ্যেই কিন্তু আমাদের পরীক্ষা চলে আসে। তখন কিন্তু এত যে কম্পিটিশন, কারণ বিএড করা ছাত্রছাত্রী বহু আছে। তা তুমি যদি এখন থেকে প্রিপারেশনটা না নিয়ে রাখো, তাহলে কিন্তু তুমি পরবর্তীকালে কিন্তু পিছিয়ে পড়বে। কারণ যারা অলরেডি প্রতিনিয়ত প্রিপারেশন নিয়ে চলে, তাদের সঙ্গে তোমার প্রিপারেশনটা কিন্তু কম্পেয়ার করতে পারবে না। যে আমি ফর্মটা বেরোক, তারপরে ফর্মটা ফিল আপ করবো, তারপরে পড়াশোনা শুরু করব, এটা করলে কিন্তু হবে না। আমার একটা সংস্কৃত গ্রামার, অর্থাৎ শুধুমাত্র গ্রামারকে লক্ষ্য করে, মানে বিভিন্ন পরীক্ষা যেমন এসএসসি হতে পারে, আমাদের এসএলএসটি যেটাকে বলবো আমরা, ঠিক আছে, এমএসসি হতে পারে, বিপিএসসি হতে পারে, টোটাল যে সংস্কৃত নেট সেট হতে পারে, টোটাল যে গ্রামার আছে সেই গ্রামারের একটা ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। তোমরা চাইলে এই গ্রামারের যে ব্যাচ, এটাতেও কিন্তু জয়েন করতে পারো। সংস্কৃত রিলেটেড যে কোনো পরীক্ষার জন্য এই গ্রামারের যে ব্যাচটা বা ক্লাসটা শুরু হবে, এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তো এই ক্লাসে জয়েন করার জন্য অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো 7407083623, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? তারপরে দেখো আমরা পরবর্তী যে টপিকে যাব, খণ্ড ঘ, অর্থাৎ 4 নম্বর যে টপিক আছে বিজ্ঞান, ভাষা বিজ্ঞান এবং ব্যাকরণ। ভাষা বিজ্ঞান এবং ব্যাকরণের উপরে কি কি পড়তে হবে দেখো। তাহলে ভাষা বিজ্ঞান বলতে দেখো আমরা অলরেডি নেটে কিন্তু কিছু কিছু জায়গা পড়ে এসেছি। ভাষার উদ্ভব এবং বিকাশ, কিভাবে উদ্ভব এবং তার বিকাশ ঘটে, ধ্বনি পরিবর্তন তথা অর্থ পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের কারণ গ্রিম, গ্রাসমান, ঠিক আছে, বার্নার ইত্যাদি, অর্থ পরিবর্তন বিভিন্ন কারণ, সবই গুণকী প্রতিনিধি ধাতু, অর্থাৎ 10টি লকারে বিভিন্ন ধাতুরূপ যেগুলো আছে, লঘু সিদ্ধান্ত কৌমুদি আধার পর, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এছাড়াও সিদ্ধান্ত কৌমুদি আধার পর আমাদেরকে দেখতে হচ্ছে কি, সবই কারক, অর্থাৎ সিদ্ধান্ত কৌমুদি অনুসারে কারক, বিভক্তি, সমাস এর প্রক্রিয়া জ্ঞান, অর্থাৎ কারক এবং বিভক্তি তার সঙ্গে সমাস। তাহলে ব্যাকরণ থেকে দেখো কারক এবং বিভক্তি আর সমাস, এই দুটো টপিক কিন্তু আমাদেরকে এখানে সিলেবাসের মধ্যে উল্লেখ করছে। এছাড়াও দেখো আরো কিছু তথ্য এখানে আসবে, দেখো কিছু প্রত্যয় আসবে, যেমন কৃৎপ্রত্যয়, তব্যয়, অনিয়র, ঠিক আছে, ইত্যাদি করে দেখো। হুম, এখানে স্ত্রী প্রত্যয় কিছু আসবে অলরেডি, ঠিক আছে, আমাদের মতুপ প্রত্যয় কিছু আসবে। এই প্রত্যয়গুলো সম্পর্কেও কিন্তু আমাদের একটা সম্যক ধারণা দরকার। কারণ দেখো যে কম্পিটিশন লেভেলটা যেভাবে হতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপারেশনটা আরো দৃঢ়ভাবে শক্তভাবে তোমাদেরকে নিতে হবে। কারণ তোমরা হয়তো একটা কি দুটো সুযোগ পাবে, তারপরে কিন্তু বয়স হয়তো আমাদের পেরিয়ে যাবে। কারণ আমাদের যে এখন যে অবস্থার মধ্যে আমরা আছি, বিভিন্ন দিন এক্সাম না হওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু, মানে কি বলবো, বাঁচার জন্য একটা বিরাট লড়াই কিন্তু এখানে তোমাদেরকে লড়তে হবে। সেটা ইএমআরএস এর ক্ষেত্রেও হোক, বা আমাদের দেখবে এখন রেলওয়ে ভ্যাকেন্সি কিছু বেরিয়েছে, রেলওয়ে যে স্কুলগুলো আছে না রেলের, সেই রেলওয়ে স্কুলের মধ্যেও কিন্তু কিছু ভ্যাকেন্সি চাইছে, সেখান থেকেও কিন্তু আমাদের ফর্ম ফিল আপ সম্ভবত জানুয়ারির 12 তারিখ থেকে শুরু হবে। তারও কিন্তু ব্যাচ অলরেডি কিন্তু আমরা শুরু করব, বা আমরা প্রিপারেশন সেভাবে নিয়ে যাব। ঠিক আছে? এছাড়া দেখো খণ্ড ঙ, অর্থাৎ 5 নম্বর যে টপিক আছে এখানে, সংস্কৃত সুভাষিত এবং সুক্তিয়কা পরিজ্ঞান, অর্থাৎ সংস্কৃত বিভিন্ন প্রসিদ্ধ সুক্তির পরিজ্ঞান, হ্যাঁ, অশুদ্ধি পরিমার্জন, হ্যাঁ, অশুদ্ধি সংশোধন যেটাকে আমরা বলে থাকি, সেই টাইপের কোনো কিছু অংশ। আর নাটক মে প্রযুক্ত পারিভাষিক শব্দের জ্ঞান, নাটকে যে প্রযুক্ত হয় বিভিন্ন যে শব্দ, হ্যাঁ, পারিভাষিক শব্দ, সেই শব্দের কিন্তু একটা অবধারণা বা ধারণা কিন্তু আমাদেরকে এখানে তৈরি করতে হবে। তাহলে দেখো সংস্কৃতের যে সিলেবাসটা ছিল, এই টপিকগুলো 5টা ইউনিটে এটাকে ভাগ করে দিয়েছে। এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে অলরেডি পড়তেই হবে। আমরা পরবর্তী সিলেবাস, যেটা পেপার ওয়ানের যে সিলেবাস আছে, সেটাও আমরা নিয়ে আসবো তোমাদের জন্য। আজকে আপাতত সংস্কৃত সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিও পেপার ওয়ানের সিলেবাস কি হতে পারে সেটাও আমরা নিয়ে আসবো। তার সাথে সাথে আমরা কি দেখবো, যে আমরা যে সাবজেক্ট পড়বো, সাবজেক্টের কোন অংশ থেকে আগের বারে যে কোশ্চেন হয়েছিল, কতগুলো কোশ্চেন এসেছিল,
অর্থাৎ সংস্কৃত থেকে কি কি টপিক আছে, কি কি কোশ্চেন এসেছে, কোন কোন ইউনিট থেকে কোশ্চেন বেশি হয়েছে, টোটাল একটা অ্যানালাইসিস যে আসছে তার একটা ভিডিও কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি। তো আজকে শুধুমাত্র সিলেবাস সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিলাম, এবং আমি আগেও বললাম আর এখনো বলবো, আমাদের কিন্তু ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারির ফার্স্ট সপ্তাহ থেকে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমাদের কিন্তু ইএমআরএস একলব্য স্কুলের যে ব্যাচ, সেই ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে। অলরেডি অ্যাডমিশন চলছে। যে সকল ছাত্রছাত্রী ইচ্ছুক আছো অ্যাডমিশন নেওয়ার জন্য, তারা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। দেখো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দেখো অলরেডি আমার দেওয়া আছে 7407083623, অর্থাৎ এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো। আর আমাদের যে সকল ক্লাস, এই ক্লাসের মধ্যে কি কি থাকছে অলরেডি আমি বলে দিয়েছি। দেখো আমাদের হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাস এখানে থাকছে 1 নম্বর অপশনে। 2 নম্বর হচ্ছে লাইভ ক্লাসটা থাকছে, সেটা আবার রেকর্ডেড হচ্ছে, অর্থাৎ রেকর্ডেড ভিডিও, লাইভ রেকর্ডেড ভিডিও থাকছে। 3 নম্বর হচ্ছে আমাদের মক টেস্ট। মক টেস্ট অর্থাৎ টেস্ট সিরিজ, যে টপিকটা আমরা পড়াচ্ছি সেখান থেকে 10টা 15টা এইভাবে কিন্তু কোশ্চেন আমরা প্র্যাকটিস করতে থাকবো। মক টেস্ট থাকছে। আর 4 নম্বর টপিক থাকছে আমাদের হোম ডেলিভারি কিন্তু নোট। অর্থাৎ আগে কিন্তু আমাদের পিডিএফ নোট দেওয়া হতো, এখন কিন্তু হোম ডেলিভারি নোট, অর্থাৎ টোটাল প্রিন্ট নোট কিন্তু তোমার বাড়িতে পৌঁছে যাবে। এভাবেই কিন্তু আমাদের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু শুরু হচ্ছে আমাদের ইএমআরএস এর ব্যাচের ক্ষেত্রে। এছাড়াও আমাদের যে বিপিএসসির ব্যাচ সেটাও কিন্তু শুরু হতে চলছে খুব শীঘ্রই। নেট সেটের ব্যাচ তো চলছেই। তো যে কোনো পরীক্ষার জন্য, সংস্কৃত রিলেটেড যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিলাম 7407083623, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আবার তোমাদের সামনে আমি উপস্থিত হব। থ্যাংক ইউ।